মাস্টার, আপনি চিন্তা করবেন না। আমরা তো আগেই বলেছিলাম যে আপনার জন্য আমরা আমাদের প্রাণও দিতে পারি। বিক্রম প্রতাপ কোথায়? ওনাকে কোথা থেকে নিয়ে যেতে হবে? এখানেই আছেন। কাউকে না জানিয়ে এখানে উনি ট্রেনিং নিচ্ছেন যাতে উনি নিজেকে বাঁচাতে পারেন। কুমার বিক্রম প্রতাপ, কাম ইন প্লিজ। ওকে নয়। মাস্টার ও রাজকুমার হতে পারে না। ওকে দেখুন, ভালো করে দেখুন, কোনো অ্যাঙ্গেল থেকে ওকে রাজকুমার মনে হয় না। আর ওর স্বভাবটাও দেখুন, রাজকুমারের মতো একেবারেই নয়। মাস্টার মোটু, আপনি আমাকে এত ভয় পাচ্ছেন কেন? আমি তো শুধু 10 বছরের একটা ছোট্ট বাচ্চা। তুমি 10 বছর যদি মাটির ওপরে থাকো, তাহলে 100 বছর মাটির নিচে। মোটু, তুমি আমাকে কথা দিয়েছো যে আমার কথা ফেলবে না। তোমাকে ছাড়া আমি কারোর উপর ভরসা করতে পারি না। উনি তোমার সঙ্গেই নিরাপদ থাকবেন। সে তো ঠিক আছে, কিন্তু প্রবলেম হলো এটাই যে আমরা ওর সাথে ঠিক কতটা safe। সে ঠিক আছে, কোনো ব্যাপার নয় মাস্টার হিমনরেশ, আমরা আপনার আদেশ নিশ্চয়ই মানব। ওকে সুরক্ষিত ভাবে ওর রাজপ্রাসাদে পৌঁছে দেব। খুব ভালো, যাওয়ার প্রস্তুতি শুরু করে দাও। সেখানে কি করে পৌঁছবে বলছি। কুমার বিক্রম প্রতাপ, আপনি ওনাদের বেশি বিরক্ত করবেন না, ওকে? ঠিক আছে মাস্টার। মাস্টার মোটু, আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? হাতে আবার এটা কি? আরে মাকড়সা না! দেখলেন মাস্টার হিমনরেশ, এইভাবেও আমাদের সারা রাস্তায় বিরক্ত করবে। মাস্টার পাতলু, মাস্টার হেমনরেশ বলেছেন বেশি বিরক্ত না করতে, কিন্তু অল্প অল্প তো বিরক্ত আপনাদের করতেই পারি, না হলে এই সফরের মজা পাবেন না তো। মাস্টার মোটু, আপনি তো একটা মাকড়সা দেখেই ভয় পেয়ে গেলেন, তাহলে আমাকে কি করে হারাবেন? ওনার হাত থেকে কেউ বাঁচতে পারে না। মহারাজ ভানু প্রতাপের জয় হোক। দেবরাজের সেনাপতিরা, তোমরা কি করে জানলে যে আকুমা আমাকে এখানে বন্দি করে রেখেছে? মহারাজ, আমি 30 বছর ধরে এই রাজপ্রাসাদে আছি। আমি জানতাম যে আপনাকে ঠিক কোথায় লুকিয়ে রাখা যেতে পারে। মহারাজ, আমাদের বেশিরভাগ সৈন্যরা আর মন্ত্রীরা ভয়ের চোটে আকুমার সঙ্গ দিচ্ছে, কিন্তু আপনি চিন্তা করবেন না। আপনি মুক্ত হলেই সবাই আপনার সঙ্গ দেবে। এত তাড়াহুড়োর কি আছে? আর কিছুদিন থেকে গেলে হতো না? প্রভুর প্রতি ভক্তি, সে তো খুবই ভালো জিনিস, কিন্তু সেটা যদি আমার প্রতি থাকতো তবেই। এদের ছেড়ে দিন, কেন করছেন এমন এদের সাথে? তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। বিশ্বাসঘাতক, আমার অনুমতি ছাড়াই চুপি চুপি মহারাজকে মুক্ত করতে এসেছো, তাই না? তার শাস্তি তো পেতেই হবে। না, বিশ্বাসঘাতকতা তুমি করেছো। আকুমা, তুমি আমাদের দূরের প্রতিবেশী ছিলে। আমার বাবা তোমাকে সন্তানের মতো বড় করেছে আর নিজের সর্বস্ব দিয়েছে। সব কিছু দেয়নি, আমাকে রাজসিংহাসনটাই দেয়নি। আমাকে সেই জায়গাটার সম্বন্ধে কিচ্ছু বলেনি যেখানে সমস্ত জাদুই শক্তি লুকিয়ে রাখা আছে, যেগুলো তোমরা রক্ষা করো ঠিকই, কিন্তু কখনোই ব্যবহার করো না। কারণ উনি বুঝে গেছিলেন তুমি এর উপযুক্ত নও। তুমি চালাকি করে আমায় মিথ্যে কথা বলার ওষুধ খাইয়ে সত্যিটা জেনে নিয়েছিলে। ওই জাদুর শক্তি কোথায় লুকোনো আছে, তাই তো আমাকে এখানে বন্দি করে তুমি ওই সব শক্তি নিজের করে নিয়েছো। সব কটা নয়, একটা বাকি আছে।
একটা শক্তি যা তোমার ছেলে কুমার বিক্রম প্রতাপের মধ্যে আছে। যে কোনো রকম আঘাতকে সারিয়ে তোলার শক্তি। একটা মানুষের যতই আঘাত লাগুক না কেন, কুমার বিক্রম প্রতাপ তাতে হাত রেখেই সেই চোট সারিয়ে দিতে পারে। আমার সেই শক্তিটাও চাই, শুধু একবার আমি ওকে ধরতে পারি। সেটা তুমি কোনোদিনও পাবে না, কোনোদিনও না। তোমার রাজপুত্রও এই আসছে। এবার আমি ওর ওই শক্তিটাও কেড়ে নেব, তারপর আমি অজেয় হয়ে যাব, অজেয়। তারপর এই পৃথিবীকে শাসন করব। আচ্ছা মহারাজ, এবার চলি তাহলে। কুমার বিক্রম প্রতাপকে স্বাগত জানানোর ব্যবস্থাও তো করতে হবে। যতক্ষণ প্রাণ আছে আনন্দ করো, পরে যেন বলো না যে আমি সুযোগ দেইনি। চলি। না না না, ওকে ছেড়ে দাও, তোমার যা লাগবে নিয়ে নাও। মাস্টার এ আবার কি করছে? কোনো একটা ম্যাজিক করছে। আমাকে আদেশ করে এমন কেউ এখনো জন্ম নেয়নি। আমার কথা শুনবে না এমনও কেউ জন্মায়নি। এবার আমরা ওর সাথে কিভাবে লড়বো? মোটু ওপরে দেখো, ঈগল। ওর সাথে আমাদের ঈগল স্টাইলে লড়তে হবে। এ আবার কি করছে? শাবাশ মাস্টার মোটু। Come on, মোটু। Idea. এতক্ষণে এসেছে উট পাহাড়ের নিচে। উট কোথায় আছে পাতলু? ওকে তো আমরা আগেই ফেলে এসেছি। মোটু, এটা শুধু একটা প্রবাদ। মনে হচ্ছে ও পালিয়ে গেছে। আমি নিজে পালাই না, অন্যরা পালায়। তোমার বিক্রম প্রতাপ, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। বিক্রম প্রতাপ, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কোনো মানুষ যদি গুরুতর আঘাত পায় তা ঠিক করার শক্তি আছে তোমার। আমি সেটা তোমার থেকে ছিনিয়ে নিচ্ছি, তারপর তোমাকে ছেড়ে দেব। থ্যাংক ইউ পাতলু স্যার।
থ্যাংক ইউ মাস্টার মোটু ইউ আর ওয়েলকাম কুমার বিক্রম প্রতাপ। চলো তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যাক। ওই যে ক্যামেল। ওহো ভাই পাতলু, মরুভূমিতে এইভাবে চলার মজাটাই ভীষণ আলাদা বলো। হ্যাঁ, একটু মুশকিল তো বটে। হ্যাঁ মোটু, ওহো, কি অসাধারণ দৃশ্য রে। ইপ্পি! মাস্টার মোটু পাতলু চলে আসুন। দাঁড়াও কুমার প্রতাপ, দাঁড়াও। চলে আসুন মাস্টার, দারুণ মজা লাগবে। আরে না, দাঁড়াও। ইয়ে! কি মজা লাগছে, কি দারুণ ব্যাপার। অসাধারণ, দারুণ। এসো কুমার বিক্রম প্রতাপ, এসো। আমি তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত। না! মাস্টার মোটু পাতলু, হেল্প! ও আমার অপেক্ষা করে আছে এখানে। কুমার প্রতাপ। নিজের ইচ্ছে মতো কাজ করো, তুমি কারোর কথা শোনো না। মোটুর রাগ কন্ট্রোল করো, কন্ট্রোল করো। চলো দুজনে মিলে একসাথে আমরা রোল করি। রোল 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 রোল। থ্যাংক ইউ মাস্টার্স, ও বরফের নিচে চাপা পড়ে গেছে। ইয়ে! রাজকুমার ওয়েলকাম ব্যাক। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমি কি আপনাদের আইস স্কেটসটা নিতে পারি? হ্যাঁ হ্যাঁ। আমি প্রাসাদেই ফিরছি। থ্যাংক ইউ। মাস্টার মোটু পাতলু চলে আসুন, প্রাসাদ প্রায় চলেই এসেছে। ইয়া! আমরা কুমার প্রতাপকে সঙ্গে করে এনেছি। আমরা কি এই স্নো বাইকটা নিয়ে যেতে পারি? হ্যাঁ, হ্যাঁ নিয়ে নিন, আমাদের সব কিছু তো ওনারই। এই রাজপ্রাসাদটা কোথায়? ওই দিকে। উঁচু পাহাড়ে। পাহাড়ের ওই দিকে কোনো স্নো নেই, নো বরফ। থ্যাংক ইউ। কুমার প্রতাপ, আমরা আসছি। আরে ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। কুমার বিক্রম প্রতাপ, কোথায় কোথায় তুমি কুমার বিক্রম প্রতাপ? কোথায় কোথায় তুমি? কোথায় বিক্রম প্রতাপ তুমি? কোথায় কোথায় গেলে কুমার বিক্রম প্রতাপ? কোথায় যে যায় না এই ছেলেটা। একবার ওকে আমি আমার হাতের কাছে পাই, তাকে এমন শাস্তি দেব যে ও সারা জীবন মনে থাকবে। কন্ট্রোল কন্ট্রোল। ও রাজকুমার। আচ্ছা, এই স্নোম্যান হঠাৎ করে আমাদের দিকে ব্যাক করে দাঁড়ালো কি করে? যখন আমরা আসছিলাম তখনও ব্যাকে ছিল, আর এখনো ব্যাকে আছে। ও কি ঘুরে গেল নাকি? ওই তো, চলো চলো পাতলো, চলো। ওই। কুমার বিক্রম প্রতাপ, তোমার সঙ্গে আমার বোঝাপড়া পরে হবে। আগে এই দুজনকে শিক্ষা দেব। আমি বলেইছিলাম যতক্ষণ প্রাণ আছে আনন্দ করো, পরে যেন বলো না যে আমি কোনো সুযোগ দেইনি। থ্যাংক ইউ রাজকুমার। ইউ ওয়েলকাম। চলো এখান থেকে যাওয়া যাক।
আকুমা, যতক্ষণ প্রাণ আছে আনন্দ করে নাও, পরে বলো না যে আমি তোমাকে আবার সুযোগ দেইনি। থ্যাংক ইউ মাস্টার মোটু, আপনি আমাকে প্রত্যেকবার বাঁচিয়েছেন আর আমি আপনাকে প্রত্যেকবার বিরক্ত করেছি। প্রিন্স, তুমি একজন রাজকুমার, তোমার বুদ্ধিমত্তার সাথে কাজ করা উচিত। একটু আধটু দুষ্টুমি ঠিক আছে, কিন্তু যদি বিপদ সামনে থাকে তাহলে বুদ্ধি দিয়ে বুঝে শুনে তবেই কাজ করা উচিত, বুঝলে? ঠিক আছে মাস্টার, আমি খেয়াল রাখবো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.